বাগে বাগে লড়াই হয় আর উলুবনের জীবন যায়। আমরা সারা ভারতবর্ষে অধিকাংশ জায়গায় দেখেছি যেখানে যেখানে অশান্তি হয়েছে সেখানে আমরা যারা নিরীহ, আমাদের অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক বাচ্চা অনাথ হয়েছে, অনেক বাড়িতে আগুন জ্বালানো হয়েছে। এইটা কিন্তু অনেক অসৎ চরিত্রের নেতারা তারা আমাদের অর্থের বিনিময়ে, যে কোনো বিনিময়ে আমাদের ইন্ধন দিয়ে এই কাজ করানোর চক্রান্ত করবে। আমি অনুরোধ করব, আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, শিখ বুঝি না, আমি একজন মানুষ হিসাবে আমি প্রত্যেকটা আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে অনুরোধ, করজোড়ে অনুরোধ করছি, যদি আপনারা খুশি না হন, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, ওই অসৎ চরিত্র রাজনীতি নেতাদের পাল্লায় পড়ে ভারতবর্ষ বিশেষ করে এই বাংলায় কোনো অশান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহর কাছে দোয়া চাই, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সম্মুখে দোয়া চাই, সাম্প্রদায়িক দলকে আল্লাহ ধ্বংস করে দিক, যারা দেশের দশের মানুষের কাজ করবে তাদের আল্লাহ জয় করুক। কারণ এই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, আমরা সম্প্রীতি ছাড়া, শান্তি ছাড়া অন্য কিছুই বুঝি না। এর সাথে সাথে আমি বিশেষ করে সংখ্যালঘু মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, কারণ অধিকাংশ জায়গায় আমি দেখেছি আমার সংখ্যালঘু মুসলমানদের অসৎ চরিত্র রাজনীতির নেতারা, আমরা গরিব, আমরা অসহায়, সেই কমজোরটা ধরে নিয়ে অর্থের বিনিময়ে আমাদের অসৎ কাজ করাবার জন্য চক্রান্ত করবে, আমাদের বিপদে ফেলে দেবে। যারা আমাদের অসৎ কাজ করাবে তারাই আবার আপনাকে আমাকে আবার প্রশাসনের হাতে তুলে দেবে। আমি সারা ভারতবর্ষের মানুষের কাছে অনুরোধ করব, বাংলার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা প্রশাসনের কাছে আপনারা প্রশাসনের সাহায্য নেবেন। প্রশাসন যেভাবে নির্দেশ দিচ্ছে চলাফেরার জন্য সেই নির্দেশ মতন আপনারা কাজ করবেন। আমি একজন নগণ্য ভারতবাসী, আমি দেশের নাগরিক হিসাবে আমি বললাম, সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেফাজত করেন, এই দোয়া চাই।